করেছি সেটা কিন্তু আগের থিমসটা চলে গেছে, এখন আর নতুন একটা থিমস দেখাচ্ছে। এখান থেকে অ্যাকাউন্ট অপশন, হোম অপশন এবং এসএস স্ক্রিনশট অপশন তিনটা চলে আসছে। দেখুন অ্যাকাউন্টও কিন্তু এরকম দেখাচ্ছে এবং স্ক্রিনশট অপশনটিতে ক্লিক দিলে কীরকম দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এই যে সাথে থাকুন, দেখুন এই যে স্ক্রিনশটে আমি ক্লিক দিলাম, জাস্ট এরকম দেখাচ্ছে। দেখুন ফেক স্ক্রিনশটের মতো তৈরি হয়ে গেছে। এখন এইটাকে আমরা একটু এডিট করে নিব বা ডিজাইন করে নেব, ঠিক আছে, এডিট বা ডিজাইন করে নিয়ে নিব। ঠিক আছে, এখানে কিছু যেহেতু আমরা ফার্স্ট ইনস্টল করেছি, কিছুটা এডিট করে নিলে এটা ঠিক হয়ে যাবে। তো এডিট করার জন্য আমরা যেটা করব ভিউয়ার্স, আমরা ড্যাশবোর্ডে আসার পর মানে অ্যাডমিন প্যানেলে আসার পর আমরা এটা যে পোস্ট অপশন রয়েছে সেই পোস্ট এসে অল পোস্ট যে অপশনটি সেটাতে যাব। ঠিক আছে, এডিট করার জন্য এই যে এখানে দেখুন আমাদের কিন্তু এটা চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। এটা খেয়াল করুন, হ্যালো ওয়ার্ল্ড এটার ভিতরে সব তথ্য রয়েছে। তো হ্যালো ওয়ার্ল্ড আসার পর এই যে আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, মানে ট্রানজ্যাকশন আইডি হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এটাকে এডিট করার জন্য প্রথমে প্লাগইন এডিট একটা ইনস্টল করব, এডিট প্লাগইন, যার মাধ্যমে এই লেখাটা এডিট করার জন্য। তো সেক্ষেত্রে আমরা প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পর এখানে এড নিউ প্লাগইনে যাব। দেখুন এড নিউ প্লাগইনে যাব, আপনি আমাদের ভিডিওটা ফলো করবেন স্টেপ বাই স্টেপ, তাহলে বুঝতে পারবেন। ক্লাসিক এডিটর এই যে প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল করে নিয়ে নেব। ইনস্টল করার পর অ্যাক্টিভ করব ওটা। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর আমরা আবারও যে পোস্ট অপশন রয়েছে সেই পোস্ট অপশনে যাব এবং পোস্ট অপশনে যাওয়ার পর এখান থেকে যে হ্যালো ওয়ার্ল্ড সেই ফাইলটাতে যাব। সেই ফাইলটাতে আসার পর এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড ফাইলটাতে আসার পর এখান থেকে আমরা এই যে রয়েছে, এই যে দেখুন এডিট অপশন রয়েছে, সেটা আমরা কিছুটা এডিট করে নিয়ে নিলে এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে এরকম। সো সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রত্যেকটা পূর্ব বা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখবেন, তাহলে আপনি আশা করি আপনি আমাদের বিকাশ ফেক স্ক্রিনশট অ্যাপের মতো একটি অ্যাপ তৈরি করতে পারবেন। তবে এই যে ফাইলটা রয়েছে, ফাইলটা কিভাবে পাবেন, কোথায় পাবেন, আমি ভিডিওর শেষের পূর্বে আমি আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। তো এখান থেকে দেখুন আমাদের কিন্তু এই যে এটা চলে আসছে। এখন হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস বা এগুলি আমরা যদি চেঞ্জ করি তাহলে ঠিক হয়ে যাবে। আমি আপনাদেরকে ফার্স্ট এগুলি ঠিক করে দেখাচ্ছি। এই যে এখানে যদি আমি একটা ফোন নাম্বার লিখে নিব, আমি সিম্পল আপনাদেরকে বোঝানোর জন্য দেখুন সবগুলি 3 দিয়ে দিলাম, এই যে এটা লিখে নিলাম। এবং এখান থেকে যে হ্যালো ওয়ার্ল্ড অপশনটা রয়েছে এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। তো আমি এই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে ঠিক করে নিয়ে নিলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আমার মতো করে দিয়ে দিলাম ওয়াইটি বোস্ট 5 SMS। তো এটা একটু লং হয়ে গেল, তাহলে আমি এসএমএসটা কেটে দিচ্ছি এবং এখান থেকে নিচের দিকে এসে এখান থেকে এই যে এখানে ট্যাগ যে অপশনটা রয়েছে এখান থেকে 600 দিয়ে এডে ক্লিক করলাম, তারপর এখানে আপডেট করে নিলাম। এটা আপডেট করার পর এখন আমরা দেখব আমাদের যে স্ক্রিনশটের ডিজাইনটা এখন আগের মতো আছে নাকি চেঞ্জ হয়ে গেছে সেটা দেখব। তো এই যে নিচের দিকে এসে এটা একটু রিফ্রেশ করে দিয়ে দিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। তো রিফ্রেশ হয়ে গেল। এখন আমি আবারও স্ক্রিনশটে যাব, স্ক্রিনশটে গিয়ে এখন দেখাবো। এই যে দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু ঠিক হয়ে গেছে, যে নাম্বারটা দিয়েছিলাম সেটা আর ওয়াইটি বুস্ট 5 লিখেছিলাম সেটা, ঠিক আছে। আর আমি ব্যালেন্স দিয়েছিলাম 600, সেটা ওখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো ঠিক আপনি ওইভাবে এখান থেকে ফেক স্ক্রিনশট একটা অ্যাপ তৈরি করতে পারবেন। এটা আমি শুধু ডেমো দেখাচ্ছি, কারণ অ্যাপ এখনো তৈরি হয় নাই, শুধু আমাদের ডিজাইনগুলি আগে তৈরি করে নিচ্ছি। ডিজাইনটা তৈরি করে তারপর এটা কনভার্ট করে অ্যাপ তৈরি করব। অ্যাপ তৈরিটা হচ্ছে শেষের পূর্বে, ঠিক আছে, শেষে দেখাবো। শেষের পূর্বে আমি আপনাদেরকে দেখাবো সব কিছু ডিজাইন করে তারপরে কনভার্ট, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আস্তে আস্তে আমাদের লাইনে আসছে। তো এখান থেকে অ্যাকাউন্ট অপশন আসবো আমরা, যেহেতু স্ক্রিনশটেরটা ডিজাইন হয়ে গেছে ওইখানে কিন্তু কমপ্লিট। এখন আমরা অ্যাকাউন্ট অপশনের কিছুটা টিক করব, যেমন সাইন আপ লগ ইন, মানে অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্ট লগ ইন করা, ওইটা টিক করব। তার পরবর্তী টিক করব ফেক স্ক্রিনশট পাবলিকে নেওয়ার, যেটা এখানে ক্লিক করলে সাইন আপে ক্লিক করলে সাদা পেজ আসে। তো এই সাদা পেজটার মধ্যে যে ইউজার অ্যাকাউন্টে করার মেনুগুলি থাকার কথা ছিল কিন্তু দেখাচ্ছে না, তো আমরা ওইটাও এখানে এনে দেখাচ্ছি, ওইটা কিন্তু থাকবে। তো আমরা একটা প্লাগইন তৈরি করব, যারা ইউজার আসবে, ইউজার এসে যেতে অ্যাকাউন্ট করতে পারে, ঠিক আছে। সেজন্য প্লাগইনে যাব, তারপর হচ্ছে প্লাগইন, এড নিউ প্লাগইন, প্লাগইনে আসার পর আপলোড প্লাগইন, যে প্লাগইনগুলি আমাদের কাছে আছে এখান থেকে প্লাগইনটা ক্লিক দিয়ে এখান থেকে আমরা একটা এই ইউজার অ্যাকাউন্ট করার জন্য একটি রয়েছে, প্লাগইন রয়েছে, সেটা আমরা ইনস্টল করব। ইউজার অ্যাকাউন্ট
এই যে ইউজার অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিয়ে আমরা